ডাক্তারের কাছে যাচ্ছি। বাদর ভালোবেসে বাদরকে ছুড়ে দিয়েছে, পুরো পায়ের থেকে রক্ত বেরিয়ে গেছে। এখন মেডিকেল সব খুঁজে বেড়াচ্ছি। উড়িষ্যার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এখানে টোটো বা যাতায়াত ব্যবস্থা। টোটোতে ধরলেই 300 যেখানে যাও মিনিমাম 300 টাকা ভাড়া। একজন হলেও 300, 4 জন হলেও 300। এদের 300 ছাড়া কোনো কথা নেই। তো যাই হোক, বাধ্যতামূলক করতেই হয়। টুরিস্টে এসে এখানে ভাড়া করতেই হয়। টোটো ধরা মানেই 300 টাকা। লোকালরা কীভাবে যাতায়াত করে জানি না। আর স্টেশন থেকে আগের দিন বললাম যেমন স্টেশন থেকে আসতে ওই রকম টোটো আর অটোদের দৌড়াত্ম প্রচুর। যাই হোক, যাই এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এখানে মেডিকেল কোথায় আছে এখানে নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে ওকে রিলেশন দেওয়াতে হবে আর ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে কিছু। যাই হোক, পরে কথা ওদের সাথে হবে। এটা পুরীর মেন সিটি আর এটা হচ্ছে মেডিকেল চক। মিত্রাকে এখানেই হসপিটালে নিয়ে এসেছি। আজকে টেটেনাস দেবে, সিগনালে দাঁড়িয়ে আছি। দেখো সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্স, এই যে হোটেল দিয়ে রোড দিয়ে বিচটা যাবে। দেখো তৈরি হচ্ছে সব বিচের পাড়ে, এই সমুদ্রের পাড়ে সব স্টলগুলো খুলে গেছে। বিকালবেলা বিভিন্ন স্টলে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। এই যে মেরিন ড্রাইভটা পুরো ভর্তি। বিচের পাড়ে দেখো সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে আছে। কোনো একটা কিছু এখানে অ্যাক্টিভিটি হবে বলেই সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। জানি না, আস্তে আস্তে ভিড় বাড়ছে এই জায়গাটায়। সবাই মিলে দেখি কি হয় এখানে। চলো দেখা যাক। কিছু একটা খেলা হলো, কিছু একটা হচ্ছে, কোনো অ্যাক্টিভিটি দেখে বোঝা যাচ্ছে না। অনেক পরে এসে দেখলাম বলে প্রথম থেকে সবাই দেখছে দাঁড়িয়ে এখানে। বেনারসের মতো এখানটায়ও সন্ধ্যে আরতি হবে। ওটা গঙ্গা আরতি হতো, এটা সমুদ্র আরতি হবে। ওই জন্যই এতক্ষণ ধরে লোকে সব ঘিরে দাঁড়িয়ে আছে হওয়ার আশায়, কিন্তু দীর্ঘ সময় হয়ে গেছে। আগেও দেখিয়েছি ভিডিওতে তোমাদের। এখানে কিছু একটা হবে বলে লোক জড়ো হচ্ছে, কিন্তু এখনও শুরু হয়নি। আর আমাদের থাকার সময় নেই, কেনাকাটি করতে হবে। চলো যাই। সাইডে লোক দেখো, লোকের ভিড় দেখো, তিল ফেলার জায়গা নেই, কাতারে কাতারে লোক হয়েছে। আর সামনেই তাকিয়ে আছে সবাই এই জায়গাটায় যে কী হবে সেই আশাতে। দুই সাইডেই লোক দেখো, পুরো বিচটাতে জুড়ে যতদূর দেখা যায়। সামনে একটা কার্নিভালও হচ্ছিল ওখানে, উড়িষ্যার কার্নিভাল কোনো এক। এগুলো বিচের উপরই দোকান, একদম সমুদ্রের সাথেই শুকনো জায়গাটা। এরকম হাজারো লাখো দোকান রয়েছে। দেখো সব ওরা সাজিয়ে বসে, বিচের উপর সব সন্ধ্যার পর থেকে বেশি ভিড় হয় সমস্ত দোকানগুলোতে। সাজিয়ে বসে আছে সবাই। চলো দেখা যাক কী কেনা যায়। দোকানদাররা সব চেয়ার পেতে রেখেছে। এই চেয়ারগুলোতে বসতে গেলে 20 টাকা করে লাগে। সমস্ত এই বিচের পাশেই চেয়ারগুলো পেতে রেখেছে, সব 20 টাকা করে বসতে দেবে 1 ঘন্টা। এই যে আমাদের ছোটজন বসে আছেন ওখানে, আর এই যে 2জন হেঁটে আসছে এই দিক থেকে। ট্রেনে প্রত্যেক দিন ওঠে।
এই যে দোকান থেকে কিনে নিয়ে আসলাম, তখন ভিডিও করতে পারিনি। এখন দেখো টানতে পারছিলাম না। এ নিয়ে টানা যাচ্ছে না, এত গজা কিনেছে, সারা ওয়েস্ট বেঙ্গলের লোককে খাওয়াবে। এই যে 6.5 কেজি। 6.5 কেজি গজা কিনেছে, ভাবা যায় একবার ভালো। তারপর তো আরও মার্কেটিং আছে, ওর মার মেয়ে মিলে দুইজন মিলে মার্কেটিং করেই চলেছে। পায়ে ব্যথা হয়ে গেছে বলে এখন সবাই লিফটে যাতায়াত করছে, হেঁটে হেঁটে রাস্তায় ফসকা পড়ে গেছে, তাই হোটেলের লিফটে ওঠানামা চলছে আমাদের। লিফটের মধ্যে রয়েছি, খেতে যাচ্ছি আবার। চলো, লাস্ট নাইট আমাদের পুরীর বিচে, এখন খেতে যাচ্ছি। এই যে আবার রেস্টুরেন্টে ছুটছি, দুপুরবেলায় পাইনি নিজেদের পছন্দের রেস্টুরেন্ট, এখন আবার ছুটছি যদি পাওয়া যায়। এই আবার সেম হোটেলে চলে এসেছি আমরা, আর আগের দিন খাবার টেস্টি লেগেছে বলে সবাই আবার সেম হোটেলে চলে এসেছি। হ্যাঁ, টিটেনাস নিয়েও খেতে চলে এসছে, হাতে ব্যথা নিয়ে। দুপুরবেলা একবার খোঁজ করে গেছি, কিন্তু ওদের ক্লোজ হয়ে গেছিলো বলে আমরা পাইনি জায়গা। এই যে পেছনে অ্যাম্বিয়েন্সটা দেখো, এরকম কালকেও দেখিয়েছিলাম। ওর সাথে কালকে প্লেটে শুয়েছিল, আজকে প্লেট দেয়নি বলে এখনও শুতেও পারেনি প্লেটের উপর। আর এই আরেকজন ফোন ঘাটছে, এই যে মাম বসে আছে, দেখো। 2-3 দিন ভিজিট করলাম রেস্টুরেন্টটা, তোমাদের পুরোটা দেখানো হয়নি। এই যে আজকে দেখাই, আজকে লাস্ট নাইট আমাদের এখানে, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। তো রেস্টুরেন্টটা দেখাই, খুব সুন্দর রেস্টুরেন্টটা, কুটুম নাম রেস্টুরেন্টটা, আগেই দেখিয়েছি। দেখো পুরো অ্যাম্বিয়েন্সটা এদের, অনেকগুলো সিটের ব্যবস্থা, তবুও বন্ধ হয়ে যায়। 12টা থেকে 4টে অবধি খোলা থাকে, আবার সন্ধ্যে 7টা থেকে 6টা থেকে 10টা অবধি খোলা থাকে ওদের রেস্টুরেন্টটা। অনেকেই সিট পায় না, আমরা যেমন পাইনি, ফিরে যেতে হয় এখান থেকে সিট না পেলে, কারণ এরা এই ট্র্যাডিশনটা মেনটেন করে। খাওয়া দাওয়া খুব সুন্দর, বাঙালি খাওয়া দাওয়ার সমস্ত কিছু পাওয়া যায়, তো ভিজিট করতে পারো তোমরা। এখানে ওয়াশরুমটাও খুব সুন্দর সাজানো, দেখো হ্যান্ড ওয়াশ করা যায়। প্লেটের মতো ওদের রেস্টুরেন্টের নামটা, আর টিস্যুতেও ওদের রেস্টুরেন্টের নাম রয়েছে, দেখো খুব সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার করে। এই আমরা খাবারের অপেক্ষায় বসে আছি, ফ্রেশ খাবার দেয় বলে আনতে একটু লেট হয়। আরেকজন ফোন ঘাটছে। আমাদের আজকের মেনু হাজির, ভাত, ডাল, ভাজা, চিংড়ির মালাইকারি, স্পেশাল ডিশ কাঁকড়া, আর রয়েছে মাটন কষা। দেখেই ওর খিদে পেয়ে গেছে, ভিডিও করা অবধিও ওয়েট করতে পারছে না। পুরীতে আমাদের লাস্ট নাইট, আর এই রেস্টুরেন্টটাও লাস্ট আজকে। যাই হোক, লেবু আর টাটকা একদম লঙ্কা খাওয়া চালু। কাঁকড়াটা স্পেশাল কাঁকড়া, লোকাল এখানকার, সুন্দরবনের কাঁকড়ার ডিশটা নেই এখন। শেষ দিনে আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এই যে এসছি, এখান থেকে বেরিয়ে যাবো আজকে সকালবেলায়। চলো খাওয়া দাওয়া করে বেরোতে হবে কিছু। 3জন দাঁড়িয়ে আছে বেরোবে বলে, এখানে রিসেপশন আছে। চলো, দেখি ভালো দেখতে। প্রপার্টিটা পুরো অনেক বড় প্রপার্টিটা, দেখতে পাচ্ছি খুব সুন্দর সাজানো। এই নাম চলো যাই উপর দিয়ে, আস্তে আস্তে
রিফ্লেক্ট হচ্ছে। এক একটা থেকে এক একটা প্রপার্টি সুন্দর, একদম সমুদ্র বিচের পাশেই, সবকটাই বিচের পাশে হোটেল, একদম রাস্তা অপোজিটেই বিচ। এই যে রাস্তা, এই বিচ, হাতখানি শুধু রাস্তাটুকুর ডিস্টেন্স, তারপরেই সমুদ্র একদম কাছেই হাতের। আর এই যে প্রপার্টিটা পুরো উপর থেকেও দেখা। ওই সাইডেও একটা রেস্টুরেন্ট, পুরোটা জুড়েই রেস্টুরেন্ট রয়েছে, ওই পারেরটা আর এই যে এই পারেরটা, দুটোই মিডিলটা ফাঁকা, পেছনে সব রুম। বিশাল বড় প্রপার্টি। আর এই যে লোকজন আজকে অনেক কম, এখানে বন্ধ থাকে আজকে ম্যাক্সিমাম। দেখা সমুদ্র আজকে অনেক কাছে চলে এসছে, সমুদ্র আজকে ফাঁকা একদম, বিশেষ কিছু লোকজন নেই, সামান্য কিছু আছে কিন্তু অন্য দিনের তুলনায় অনেক কম। পুরো রোডটার পাশে সমস্ত বড় বড় হোটেলগুলো, এখানে রিসেপশন। আর এই যে তিনজন বসে আছে, তার মধ্যে একজন অসুস্থ রোগী। এই অ্যাম্বিয়েন্স দেখো, মেনু টেনু তোমরা বলো। এই যে আলু পরোটা আর মটর আলুর তরকারি। আমার ব্রেকফাস্ট চলে এসেছে, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, আর এই যে দুটো সস দিয়ে গেছে খাওয়ার জন্য। চলো খাওয়া যাক। করলাম আমরা টাটা পুরীকে, রুগীকে নিয়ে বাড়ি যাচ্ছি আমরা। সবাই মিলে এবার রওনা দিলাম বাড়ির দিকে। এখানে একটু হসপিটালে যাব, ওনাকে ইঞ্জেকশন করাতে হবে, তারপর ওখান থেকে স্টেশন। চলো বাই বাই, আবার একদিন আসা যাবে। যারা পুরীতে যেতে চাইছো সবাই মন্ডেটা অ্যাভয়েড করো, কারণ মন্ডেতে ওখানে জু বন্ধ থাকে, এই জন্য অনেক কিছু বন্ধ থাকে, ওখানে ফাঁকাও থাকে, লোকজন তেমন থাকে না। মিত্রাকে এই মেডিকেল কলেজ হাসপাতালটায় নিয়ে এসেছি র্যাবিক্সের ইঞ্জেকশন করাতে। মেডিকেল চক, এটা এই যে মেডিকেল হসপিটাল, মিত্রাকে নিয়ে এসেছি। অনেকগুলো ইঞ্জেকশন দেওয়া হলো ওকে র্যাবিক্সের। এখন ওয়ারের ভেতরে পাওয়া যায় না, মেডিসিনও প্রচুর লাইন ছিল বলে বাইরে থেকে আমাকে কিনতে হচ্ছে, প্রচুর লাইন, ট্রেনটা পাবো না আমরা। দেখো এই আশেপাশে সমস্ত, এটা একদম সিটিটা পুরী। হাতে ভ্যাকসিন দেওয়া ছাড়াও কত জায়গাটায়ও দুটো ইঞ্জেকশন করেছে, এই ব্যান্ডেজ করা আছে। দেখো এই যে হসপিটালে বসে আছেন ম্যাডাম, ট্রেন ধরবো আমরা, ওই জন্য ব্যস্ত আছি, কিন্তু আধা ঘন্টা বসতে বলেছে। ঠিক আছে, পরে কথা হবে তোমাদের সাথে আবার। বাই বাই, ভালো থেকো সবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।